আলিপুরদুয়ার জেলার সবচাইতে কাছের নদীয়ালি মাছ অ্যালং। এই মাছের নামেই এবারে সমর্পিত একটি উৎসবের আয়োজন হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যে। অ্যালং বোরলি উৎসব পর্যটকদের মনে দাগ কেটে যাবে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। এই উৎসবের মাধ্যমে নদী সংরক্ষণের বার্তা দেওয়া হবে, পাশাপাশি নদী সংরক্ষণ নিয়ে নিজেদের মতামত পেশ করার স্বাধীনতা পাবেন পর্যটকরা। আলিপুরদুয়ার জেলায় রয়েছে তোরসা, মুজনাই, রায়ডাকের মতো নদী। এই নদীর মাছ অ্যালং, যা স্বাদে অতুলনীয়। ভোজন রসিকদের কথায় কেউ যদি একবার অ্যালং মাছের ঝোল খেয়ে নেয়, সে বোরলির দিকে ফিরেও দেখবে না। তাই এবারে অ্যালং মাছের নামে উৎসব রাখা হয়েছে। তবে এই উৎসবে শুধু অ্যালং মাছের পদ থাকছে এমনটা নয়, থাকবে বোরলির ঝাল, কুচো চিংড়ির তরকারি, গুতাম মাছের ঝোল সহ নানান ছোট মাছের পদ। পর্যটন ব্যবসায়ীদের কথায় অ্যালং মাছ সম্পর্কে পর্যটকরা বেশি কিছু জানেন না। তারা উত্তরবঙ্গ, বিশেষ করে ডুয়ার্স বেড়াতে এলে নদীয়ালি মাছ হিসেবেই চেনেন বোরলি মাছকে। লাটাগুড়িতে বর্ষা এলে বোরলি উৎসব হয়, তবে এবার পর্যটকরা অ্যালং মাছের সাথে পরিচিত হবেন, সাথে শিখতে পারবেন এই মাছ কি করে রান্না করা হয় সেই রেসিপিও। জলদাপাড়ার পর্যটন ব্যবসায়ী উৎসবের আয়োজক বিশ্বজিৎ সাহার বক্তব্য, নদীর মঙ্গল কামনায় এই উৎসব। নদী বাঁচলে প্রাণ পাবে অ্যালং মাছ। বোরলি মাছ কোনটা বুঝলি? এই যে বোরলি, এই যে বোরলি, এগুলো সব বোরলি। এই যে বোরলি, আমি আমার ছবি আছে। এটা কত করে? দাদা, মুজনাই নদীর মাছ কি কি পাওয়া যায়? অ্যালং পাওয়া যায়, বৈরালি। আচ্ছা, সবচেয়ে টেস্টি মাছ কোনটা এটা? বৈরালি আর অ্যালংটাই। আচ্ছা, তো আপনারা কি প্রোগ্রামে আসছেন? হ্যাঁ, প্রোগ্রামে যাব। কত তারিখে বলেন তো? 23-24। আচ্ছা, আপনাদের নাম? শহীদুল ইসলাম। আপনার নাম? কদিন থেকে মাছ ধরেন আপনারা? 16 বছর থেকে মাছ ধরা। 16 বছর থেকে মাছ ধরেন। মুজনাই এটা কি নদী? দাদা, মুজনাই নদী আপনারা সবাই জানেন, বর্ষাকালে বিশেষ করে মনসুন সিজনে আমাদের ডুয়ার্সে একটু ট্যুরিস্টদের আনাগোনা কম থাকে, যেহেতু জঙ্গল সাফারি এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বন্ধ থাকে। তো কিন্তু সেই সময় অনেক গেস্ট আমাদের ডুয়ার্সে আসতে চায়। তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমরা এসে কী করব না করব। তো সেগুলো যাতে ফিউচারে না হয় তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি জলদাপাড়া ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যে আমরা এবছর এখানে হচ্ছে একটা অ্যালং বোরলি এবং নদী মঙ্গল মেলা আয়োজন করব। সেটাতে আমরা মেনলি কী করব, আমাদের নিয়ার বাই যেগুলো লোকাল নদী আছে বা লোকাল ফুড আছে সেগুলোকে তুলে ধরবো। এতে কী হবে, যখন সাধারণত যারা যে কনসেপ্ট নিয়ে জল্লাপাড়ায় আসে, জঙ্গল সাফারি অ্যান্ড দ্য আদার অ্যাক্টিভিটিস, সেটার বাইরেও যে জল্লাপাড়ার এবং ডুয়ার্সের একটা অন্য রূপ আছে, আমাদের এখানকার ট্রাইবাল ডান্স, আমাদের এখানকার লোকের খাওয়া দাওয়া, আমাদের এখানকার ফুড, আমাদের এখানকার নদীর মাছের টেস্ট, সেগুলো খুবই একটা তার বাইরেও যে একটা আছে, সেটা আমরা এটা নদীর এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরবো। এবং আপনারা অবশ্যই আসুন, দেখবেন ডুয়ার্স থেকে অন্যভাবে এনজয় করতে পারবেন। আপনারা সবাই জানেন এটা শুরু হবে 22শে আগস্ট আর শেষ হবে 24শে আগস্ট, মানে 3 দিন চলবে। এবং খুব অ্যাট্রাকটিভ কিছু অপেক্ষা করে আছে যারা ভোজন রসিক এবং যারা নদী বা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য। একেবারেই ডুয়ার্সে মানে আমাদের পূর্ব ডুয়ার্সে একদম নতুন একটা কনসেপ্ট। আমাদের দক্ষিণবঙ্গের কথা যদি চিন্তা করি তাহলে ইলিশ উৎসব হয়, আবার আমাদের এদিকে তো ইলিশ মাছ পাওয়া যায় না, সেই জন্য এখানে বিখ্যাত বোরলি মাছটা যেন পাওয়া যায়। কিন্তু আমরা অ্যালং মাছটাকেও রেখেছি, বিকজ আমরা যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বসবাস করি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে বিভিন্ন নদীগুলো আছে, তোরসা, হোলং, মুজনাই, একতি, রায়ডাক, শঙ্কোষ, এই নদীগুলোতে শুধুমাত্র অ্যালং মাছটা পাওয়া যায়। সেই জন্য অ্যালংটাকে আমরা রেখেছি। আর তার সঙ্গে মানে নদী মঙ্গল মেলা, নদীর যাতে সংরক্ষণ বা নদী যাতে স্বচ্ছ থাকে, এইসব নিয়ে 3 দিন যাবত আলোচনা হবে। এটা অ্যালং মাছটা পাওয়া যায় না? অ্যালং আমি পাইছিলাম, ওইদিকে একদম নিয়ে নিয়েছি। এইগুলো অ্যালং মাছটা পাওয়া